নিচে যেমনটা দেখতে পাচ্ছেন কোনো বিট নেই। গ্রিলের নিচের অংশে কিন্তু আপনারা 1/2 ইঞ্চি কিংবা 3-4 ইঞ্চি 1 ইঞ্চি বিট রাখতে পারেন। বিট রাখলে যেটা হবে যে বাহিরের পানিটা নিচ দিয়ে ভিতরের দিকে ঢুকবে না, এরকম একটা বিট রাখতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা নতুন বাসাবাড়ি তৈরি করেছেন আপনাদের অবশ্যই কিন্তু থাই গ্রিল প্রয়োজন হবে। যেহেতু থাই গ্রিল প্রয়োজন হবে, আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা থাই গ্রিল দেখাচ্ছি। হয়তো এরকমই বানাবেন কিংবা অন্য কোনো ডিজাইন আপনারা পছন্দ করে রেখেছেন ওটা বানাবেন। তো আপনারা যেই ধরনের ডিজাইনে বানান না কেন বিশেষ কোনো প্রবলেম নেই। তো একটা প্রবলেম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে 4 সাইড ঝালাই, মানে ঝালাইটা খুবই স্ট্রংভাবে করতে হবে, না হলে যেটা হবে সেটা হচ্ছে যে স্লাই রেঞ্জ দিয়ে মোচড় দিয়ে কিন্তু অনায়াসে ভিতরের রডগুলো ছোটানো সম্ভব হয়। তারপর কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, যেমন চোর ডাকাতের একটা থাকে আর কি, ভয় থাকে। তো সেটা হচ্ছে মেন বিষয় যে 4 সেট ঝালাইটা কনফার্ম করতে হবে। তারপর আমরা কিন্তু আপনাদেরকে আজকে জানিয়ে দেবো এই ভিডিওতে যে বর্তমান বাজার দর হিসেবে আমরা এই গ্রিলগুলো কী সিস্টেমে তৈরি করি এবং কি কত টাকা স্কোয়ার ফিট এবং কি কত টাকা কেজি হিসাবে নিয়ে থাকি। তো এগুলো আমরা 12 মিলি বিএসআরএম স্কোয়ার রড দিয়ে তৈরি করি। সাধারণত আমরা 3 ইঞ্চি গ্যাপ দিয়ে থাকি, 3 ইঞ্চি গ্যাপটাকে আমরা কমন গ্যাপ বলে থাকি। তারপর আমরা 4 সাত ঝালাই তো অবশ্যই করি। তারপর এটা কেজি হিসাবে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে 150 টাকা কেজি হিসাবে তৈরি করা হয়। আর এটা স্কোয়ার ফিট হলে যেটা হয় সেটা হচ্ছে যে 250 টাকা স্কোয়ার ফিট হয়। এটা হচ্ছে বিএসআরএম 12 মিলি বিএসআরএম স্কোয়ার রড দিয়ে তৈরি করলে। তো অন্যান্য কোম্পানির রড দিয়ে তৈরি করলে একটু কম বেশি হয়, কিংবা আপনি আপনার এলাকাতে হয়তো একটু কম বেশি হতে পারে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু যখন রাজমিস্ত্রি ভাইয়েরা এটা গ্রিলটা ফিটিং করবে তখন আপনারা আরেকটা কাজ করতে পারেন। নিচে যেমনটা দেখতে পাচ্ছেন কোনো বিট নেই। গ্রিলের নিচের অংশে কিন্তু আপনারা 1/2 ইঞ্চি কিংবা 3-4 ইঞ্চি 1 ইঞ্চি বিট রাখতে পারেন। বিট রাখলে যেটা হবে যে বাহিরের পানিটা নিচ দিয়ে ভিতরের দিকে ঢুকবে না, এরকম একটা বিট রাখতে পারেন। তারপর এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু ফিটিং করার আগে একটা আস্তর দিয়ে দিতে হবে, রঙের একটা আস্তর দিয়ে ফিটিং করতে হবে, নয়তো সিমেন্ট বালি এগুলো লেগে কিন্তু অরিজিনাল লোহাটা অনেকটা সমস্যা করে, এরকম বিষয়। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।